চেয়ারম্যান নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ, বিশেষ করে যেহেতু আমার বাড়ি এখানে নওগাঁতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান আন্দোলনের একটি ছাত্র রূপ নিয়েছে। আমরা নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ এবং পাচারের শিকার মানবাধিকার ও শিশু সুরক্ষা সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এই কারণে যে ছাত্রদের যে কাঙ্ক্ষিত দাবিটা তারা রক্ত দিয়ে সেটা অর্জন করেছে। আজকে তারা সারা বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা থেকে তারা দেশটাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা রাস্তায় নেমেছে, নওগাঁর পক্ষ থেকে নওগাঁ সরকারি কলেজকেও আমি অনুরোধ করেছিলাম বিএনসিসি এবং নওগাঁ ময়দানে ছেলের স্কাউট টিম নিরলসভাবে তারা সড়কের বিশৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা রাস্তায় নেমেছে। এই কারণে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদের পক্ষে তাদের সহযোগিতা করছি, কারণ তারাই হয়তো ভবিষ্যৎ কর্ণধার এবং তারাই দেশ পরিচালনার জন্য তারা এগিয়ে আসতে পারে। সেই মেধা, সেই যোগ্যতা, সেই সৎ সাহস আমি তাদেরকে দেখেছি। কিন্তু সারা বাংলাদেশের মতন নড়াইল জেলা বা লোহাগড়ার ছাত্র সমাজ, বিএনসিসি, স্কাউট, অন্যান্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা জড়িত, তারা যে পরিশ্রম করছে, আমরা সাধারণ মানুষ, দুর্বল সমাজ, সাংবাদিক সবাই কিন্তু তাদের পাশে থেকে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের যাতে মনোবল ভেঙে না যায় এবং তারা যদি একটু রিলিফ পায়, একজন এসে হাল ধরে আরেকজন রেস্টে যায়, এই ব্যবস্থাটা যদি আমরা মনিটরিং করি তাহলে কিন্তু এই চলমান সংকট আমরা অতি দ্রুতই কাটাতে পারবো বলে মনে করি। নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা এবং সড়কের অব্যবস্থাপনা ছিল, যেটা আমরা রাজপথে থেকে আন্দোলন করে অর্জন করতে পারিনি, কিন্তু এই ছাত্র সমাজ বিগত দিনে এই কাজটাকে ত্বরান্বিত করেছে এবং আশা করি এখন আমরা যারা সংগঠক আছি তাদের পাশে থেকে তারা আরও বেশি গতিশীল দায়িত্ব পালন করবে, সৎ নিষ্ঠার সাথে তারা পালন করবে। বিশেষ করে আমি অনুরোধ করবো গাড়ির মালিক, ড্রাইভার, পরিবহন সেক্টরে যারা আছে তারা যে অনিয়মের সাথে এতদিন চলেছেন, সেই অনিয়মটাকে তারা যাতে এখন বাস্তবের সাথে মেনে নিয়ে এখনকার সমাজ ব্যবস্থা এবং ছাত্রদের যে রাজনৈতিক কাঠামো শক্ত অবস্থানে তারা আসতে চাচ্ছে, সেই কাজে তাদেরকে